আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর তানিম আহমেদ, মেন্টর হিসাবে আপনাদের সাথে মেডিভার্স ডেন্টালে আমি আসি। তো মেডিভার্স ডেন্টালে ফাইনাল ইয়ারের জন্য আমি ওএমএস পড়াই, যে কোর্সটির নাম হচ্ছে মাস্টারিং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি পড়াই, যে কোর্সটির নাম হচ্ছে কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক কোর কোর্স। তো আপাতত এই দুইটা কোর্স আমাদের রানিং আছে, এবং অর্থোডন্টিক কোর্স আমাদের লঞ্চ হবে ইনশাল্লাহ কালকের মধ্যে, অ্যান্ড বাকি কোর্সগুলো ইনশাল্লাহ দ্রুত চলে আসবে। তো আজকের ভিডিওটা আমাদের করা যে ফাইনাল ইয়ারে আপনাদের অনেক কনফিউশন থাকে যে আমাদের কি কি বই প্রয়োজন এবং কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন। তো এটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সো চলেন বুক লিস্ট দিয়ে আমরা শুরু করা যাক। তো প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। সো কোশ্চেন ব্যাংক কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন, কারণ হচ্ছে কোশ্চেন ব্যাংক দেখেই কিন্তু আমরা কোশ্চেনগুলো পড়বো। সো কোশ্চেন ব্যাংক অবশ্যই প্রয়োজন, এবং যেহেতু আপনারা ফাইনাল ইয়ার আসেন, সো কোশ্চেন ব্যাংকের প্রয়োজনীয়তা কি এটা তো আপনারা সবাই জানেনই। ওকে, তারপরে আসি পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির জন্য আরতি রাও বইটা আমরা দেখতে পারি। আরতি রাও একটা ভালো বই, মোটামুটি ইজি ভাষায় লেখা আছে, এটা দেখতে পারি। ওকে, তারপরে আসেন ডেন্টাল পাবলিক হেলথ। ডেন্টাল পাবলিক হেলথের জন্য এসএস হায়ার ম্যাথ, এই বইটা আমরা দেখতে পারি, মোটামুটি ইজি করে লেখা আছে। আমি দেখছিলাম, অন্য চয়েস থাকতে পারে, কমনলি যেগুলো দেখি সেগুলো বলতেছি। সো দুটো বই আমরা দেখলাম। ওকে, এখন আসেন ওএমএস। ওএমএস এর জন্য কমনলি যে বইটা আমরা দেখে থাকি নীলিমা অনিল মালিক। সো এবং হচ্ছে নীলিমা অনিল মালিক একটু বড় বই, দুইটা পার্ট আছে বইটার আর কি, পার্ট 1 এবং পার্ট 2। সো বইটা সুন্দর একটা বই, ভালো ভালো কিছু পিকচার আছে, অনেকে অল্টারনেটিভলি বালাজি দেখতে চায়। তো এখানে একটু আমি বলবো যে যেহেতু ফাইনাল ইয়ারে এতগুলো বই আপনাকে পড়তে হবে, এবং হচ্ছে এটা তো টেক্সট বুক, এবং হচ্ছে রিটেন পরীক্ষার জন্য আপনাদের এই কোশ্চেন ব্যাংকের সলভও লাগবে। এখানে পাল্প দেখতে পারেন সব সাবজেক্টের জন্য। তো অনেক সময় পাল্প থেকে কোশ্চেন অ্যাকসেপ্ট করে না, সো টেক্সট বুক থেকে আপনারা নিজেদের মতো করে নোট করে নিতে পারেন। গাইড সম্পর্কে এখানে আমি আলোচনা করছি না। তো স্পেশালি ওএমএস বইটা নিয়ে যদি বলবো যে আপনাদের যদি পাঁচটা সাবজেক্টের 6টা সাবজেক্ট, মেনলি 6টা সাবজেক্টের টেক্সট বুক পড়তে কষ্ট হয় এবং সব কিছু গোছাইতে ঝামেলা হয়, এই সম্পূর্ণ টেক্সট বুকটা আমি মার্ক করে পড়িয়েছি। সো কোর্সে এটা দেখতে পারেন, হাইলি রিকমেন্ডেড থাকবে আমার ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কোর্সের জন্য। অ্যান্ড তারপরে আসে আমি কনজারভেটিভের জন্য নিশা গার্গ, অনন্য একটা বই, সবসময় আমরা এটা ফলো করি। নিশা গার্গ বইটা আপনারা দেখতে পারেন, খুবই সুন্দর ভাষায় ইজি ওয়েতে লেখা আছে। নিশা গার্গও আমার কোর্সে আমি মার্ক করে পড়িয়েছি, এবং প্রত্যেকটা লাইন বুঝিয়ে ক্লিনিক্যাল ভিডিও দেওয়া আছে। সো এটাও আপনাদের জন্য কোর্সটা রিকমেন্ডেড থাকবে। ওকে, তারপরে আসে অর্থোডন্টিকের জন্য বালাজি, খুবই সুন্দর একটা বই, লাইভলি পিকচার আছে, এই বইটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড লাস্টে আসি আমরা হচ্ছে প্রস্থোডন্টিক। সো প্রস্থোডন্টিকের জন্য দুইটা বই মোস্ট কমনলি আমরা দেখে থাকি। ইউজুয়ালি দীপক বইটা আমরা কমনলি দেখে থাকি। সো দীপক আপনারা দেখতে পারেন যদি আপনাদের কলেজে পড়িয়ে থাকে, কিন্তু আমি প্রেফার করি রঙ্গরাজন এই বইটা, কারণ এখানে খুব সুন্দর সুন্দর পিকচার আছে, পিকচারসগুলো অনেক লাইভলি, সো আপনাদের জন্য হেল্পফুল হতে পারে। সো দীপকটা এখন আমার কাছে নাই, দেখাতে পাচ্ছি না। সো দীপক কিংবা রঙ্গরাজন যে কোনো একটা দেখতে পারেন, রঙ্গরাজনটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ফাইনাল ইয়ারে আমরা জানি যে অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, তো স্টুডেন্টরা এখানে কনফিউশন থাকে যে কি কি ইনস্ট্রুমেন্ট আমার অ্যাকচুয়ালি প্রয়োজন। তো এখানে একটা গ্রসলি আমি ধারণা দিব যে কি কি প্রয়োজন। সো স্পেসিফিক আপনার কাছে কি কি অ্যাভেলেবল আছে, আপনি নিজে কিনবেন নাকি নিজে আপনি গ্রুপ করে কিনবেন, সেটা আপনি ডিসাইড করতে পারেন। আমি গ্রসলি একটা ধারণা দিব, অ্যান্ড হতাশ হওয়ার কিছু নাই। এখানে যতগুলো ইনস্ট্রুমেন্ট আমার কাছে অ্যাভেলেবল আছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অ্যান্ড হচ্ছে এই সবগুলা লিস্টের একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, সো টেনশনে কিছু নেই। তো চলেন শুরু করা যাক। প্রথমে যেটা লাগে ওএমএস এর সুচার দেওয়ার জন্য, তো সুচার দেওয়ার জন্য আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটা নিডল। সো নিডলের জন্য এরকম একটা সেটই পাওয়া যায়, এরকম একটা সেট কিনে নেবেন। অ্যান্ড হচ্ছে এগুলো কিন্তু আমাদের এখানের মধ্যে থাকে, আয়ের মধ্যে এই যে আমরা যে সুচার ম্যাটেরিয়াল সুতা যেটা বলি, সুতা কিন্তু আমরা লাগাই। সো আপনারা এগুলো কিনবেন, আইলেস পাওয়া যায়, দ্যাট মিনস অ্যাবজর্বেবল পাওয়া যায়, রেডিমেড প্যাকেট, ওইটা আপনাদের জন্য এখন প্রয়োজন নাই, কারণ আপনারা বারবার প্র্যাকটিস করবেন। সো আপনাকে নিডেলের জন্য এরকম একটা সেট কিনবেন, এবং হচ্ছে আপনার সুচার ম্যাটেরিয়ালের জন্য মনেক্স নামে পাওয়া যায়, এরকম একটা সেট আপনারা কিনবেন। পরবর্তীতে দুইটা হচ্ছে আপনি এভাবে লাগাই ইউজ করতে পারবেন। সো তারপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা নিডেল হোল্ডার প্রয়োজন। সো নিডেল হোল্ডারটা আমরা এভাবে ধরি, এভাবে। ওকে, সো নিডেল হোল্ডার একটা প্রয়োজন, এবং আপনার সুচারিং প্র্যাকটিস করার জন্য সুচারিং প্যাড আপনারা চাইলে নিতে পারেন। ওকে, এখানে অনেকগুলো সুচার দেওয়া আছে দেখতে পারেন। সো সুচারিং প্যাড একটু দামি, সুচারিং প্যাড যদি হচ্ছে আপনাদের নেওয়া প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা কলা কিংবা বেগুন কিংবা হচ্ছে আপনার স্পঞ্জের উপরে প্র্যাকটিস করতে পারি। ওকে, সো সুচারটা তো দিলেন, অ্যান্ড সুচারটা হচ্ছে যখন দিবেন
দেওয়ার সময় এটা হোল্ড করার জন্য একটা টুথ ফোরসেপ আমাদের প্রয়োজন হয়। এটা ছিল একটা টুথ ফোরসেপ। অ্যান্ড তারপরে আমাদের হচ্ছে আপনার সুচার তো দিছেন, সো সুচারটা তো কাটবেন তাই না? সো কাটার জন্য অবশ্যই একটা সুচার কাটিং ফোরসেপ আমাদের প্রয়োজন। হ্যাঁ, গ্রিপটা আসলে এভাবে হয়, সুচার কাটিং একটা ফোরসেপ আমাদের হচ্ছে প্রয়োজন। ওকে, তারপরে আমাদের যেটা প্রয়োজন এখানে সেটা হচ্ছে আমাদের পেরিওস্টাল এলিভেটর এবং ইনসিশন তো দিবেন তাই না? ইনসিশনের জন্য তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে আপনার বিপি ব্লেড এবং বিপি হ্যান্ডেল। অনেকগুলো নাম্বারের হয়, 11, 12, 15, যে কোনো একটা আপনারা নিতে পারেন এবং যেগুলো আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী নিতে পারেন। সব নাম্বারের একটা করে নিলে বেটার এবং 15 নাম্বার বেশি রাখলে বেটার মনে হয়। ওকে, তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বোন ফাইল। এই যে বোন ফাইল দিয়ে আমরা টুথ ট্রিম করি, সো বোন ফাইল একটা নিয়ে রাখতে পারেন আপনারা কিংবা গ্রুপে রাখতে পারেন। আচ্ছা, তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এক্সকাভেটর। ওকে, এক্সকাভেটর একটা প্রয়োজন, আমরা হচ্ছে এক্সট্রাকশনটা পরে কিউরেট করি এটা দিয়ে। অ্যান্ড মোটামুটি এগুলো তো ছিল এক্সট্রাকশন রিলেটেড। এবং আশেপাশে যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে মেটালিক কার্টিজ সিরিঞ্জ, এটা আমরা এখানে দেখায় দিচ্ছি। সো কনজারভেটিভের মধ্যে এটা আমরা অ্যাড করব না। অ্যান্ড মেটালিক কার্টিজ সিরিঞ্জের মধ্যে আমার 2 ধরনের নিডেল প্রয়োজন। হ্যাঁ, একটা হচ্ছে বেবি নিডেল এবং একটা হচ্ছে একটু লং নিডেল। দুইটাই হচ্ছে আপনার 27 গেজের। ওকে, 27 গেজের 2 ধরনের আপনার নেবেন। বাচ্চাদের জন্য নেবেন একটা ছোট এবং হচ্ছে আপনার বড়দের জন্য একটা বড় সাইজ নেবেন। 2 ধরনের নিডেল নেবেন। এবং সাথে আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে মেটালিক সিরিঞ্জের কার্টিজ। তো কার্টিজ কয়েকটা নিয়ে রাখবেন, কেননা বারবার ভেঙে যায়। সো কার্টিজ 4-5টা আপনারা নিয়ে রাখবেন। এবং লোকালটা যেটাতে থাকে লিডোকেনের ভায়েল, আমি এটাই রিকমেন্ড করব, গণস্বাস্থ্যেরটা, জেসন ফার্মার যেটা, জেসন ফার্মা কিংবা গণস্বাস্থ্য। সো প্রাইমারি প্র্যাকটিসের জন্য গণস্বাস্থ্যটা নিতে পারেন, দাম কম, মনে হয় 65-70 টাকা করে নিবে এরকম। আর সাথে আপনার যেটা লাগবে একটা হচ্ছে 3cc সিরিঞ্জ। এই 3cc সিরিঞ্জটা দিয়ে ভিতরে ঢুকায় আমরা লোকালটা টেনে আনি। ওকে, সো এগুলো আপনাদের প্রয়োজন হবে প্রাইমারিলি। ওকে, অনেকগুলো আছে এখানে দেখা যাচ্ছে, যার ইনস্ট্রুমেন্ট সে মনে হয় প্রচুর প্র্যাকটিস করবে আলহামদুলিল্লাহ। ওকে, আসেন তারপরে আমাদের বেসিক এক্সট্রাকশন সেট যেটা, ঠিক আছে, বেসিক এক্সট্রাকশন সেটে আসলে অনেক কিছু প্রয়োজন। ফার্স্ট হচ্ছে এলিভেটর। সো এলিভেটর হচ্ছে স্টেট এলিভেটর। স্টেট এলিভেটরে আপনারা আমি রিকমেন্ড করবো একটু বেশি করে নেওয়ার জন্য। এটা একটা লার্জ সাইজ ছিল। ওকে, সো এই টিপের উপর ডিপেন্ড করে কয়েকটা সাইজের পাওয়া যায়, স্মল, মিডিয়াম এবং লার্জ। সো স্টেট এলিভেটর আমি বলবো যে এক্সট্রাকশন যদি করতে চান আপনি 3টাই নিয়ে রাখেন। এটা একটা মিডিয়াম সাইজের ছিল, সো নিয়ে রাখেন। আর আরও হচ্ছে স্টেটটা বেসিক। তারপরে যদি আপনার কাছে অ্যাভেলেবল টাকা থাকে কিংবা বাজেট থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে এই 2 ধরনের নিতে পারেন, অ্যাঙ্গুলার কিংবা ক্রায়ার, এটা নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ক্রায়ার ছিল। সো ক্রায়ার কিন্তু নিলে 2টা নিতে হবে, লেফট রাইট 2টা। হ্যাঁ, সো রুট স্টাম্প যখন ভেঙে যায় তখন এটা প্রয়োজন, বিডিআর তোলার জন্য প্রয়োজন, এবং অ্যাঙ্গুলার আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। সো এই 2টা যদি না নিতে পারেন, স্টেটটা বেসিক, স্টেটটা মাস্ট নিতে হবে। ওকে, এখন আসেন ফরসেপ। সো ফরসেপের বিষয় আছে। ফরসেপ আসলে অনেকগুলো নেওয়া যায় এবং অনেক ধরনের দামই আছে। সো মোটামুটি আপনি যদি এটা চিন্তা করেন যে আপনি চেম্বার দিয়ে ফেলবেন দ্রুত, সো চেম্বারের জন্য একবারে গুছায় নিতে পারেন। আপারের মধ্যে আর কি 3টা হয়, অ্যান্টেরিয়র, প্রিমোলার, মোলার। সো 3টাই আমাদের প্রয়োজন। হ্যাঁ, সো আপারের, অ্যান্টেরিয়র, প্রিমোলার, মোলার 3টাই প্রয়োজন। এবং হচ্ছে আপনার লোয়ারের ক্ষেত্রে যদি আমি আসি, লোয়ারের ক্ষেত্রেও অ্যান্টেরিয়র, প্রিমোলার, মোলার 3টা। হ্যাঁ, অ্যান্টেরিয়র, প্রিমোলার, মোলার 3টা গেল। তারপরে আসেন হচ্ছে আমাদের থার্ড মোলার ফরসেপ। লোয়ারের একটা থার্ড মোলার ফরসেপ আছে এবং আপারের একটা থার্ড মোলার ফরসেপ আছে, এবং সবশেষে আমাদের প্রয়োজন হচ্ছে একটা রুট ফরসেপ। ওকে, সো আসলে ইনস্ট্রুমেন্ট রুমমেটরা কিংবা যাদের একসাথে প্লেসমেন্ট সেই হিসাবে কিনতে পারেন, কিংবা পার্সোনালও কিনে নিতে পারেন যদি আপনার পেশেন্ট এক্সপোজার বেশি থাকে কিংবা বেশি পেশেন্ট দেখার সুযোগ থাকে এবং রিসেন্ট টাইমে চেম্বার দিবেন, এই হিসাব করে আপনি কিনে রাখতে পারেন ইনশাল্লাহ। অ্যান্ড এগুলোর PDF প্রোভাইড করা হবে, সো টেনশনের কিছু নাই। অ্যান্ড অবশ্যই মাস্টারিং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কোর্সটা আপনাদের জন্য হাইলি রিকমেন্ডেড থাকবে, কেননা এখানে টেক্সট বুকের প্রত্যেকটা লাইন মার্ক করে পড়ানো হয়েছে এবং কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টপিকের ডিটেলস নোট দেওয়া আছে এবং যেগুলো বুঝে পড়া প্রয়োজন সেগুলো ডায়াগ্রাম করা আছে। আমার ডেমো ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে, ডেমো ক্লাস দেখেই ডিসাইড করবেন ইনশাল্লাহ। কনজারভেটিভে আমাদের যেগুলো প্রয়োজন, ফার্স্ট অফ অল প্রয়োজন হচ্ছে আমাদের একটা হ্যান্ড পিস। হ্যাঁ, সো হ্যান্ড পিসের মধ্যে এখানে আছে NSK। সো এটা একদম কম দামি, 800-900 টাকা দাম। প্রাইমারি বেসিক লেভেলের জন্য NSK ইউজ করতে পারেন। এবং কেউ যদি মনে করেন একটু ভালো হ্যান্ড পিস নেবেন, সো বিং নিতে পারেন। হ্যাঁ, সো বিংয়ের কার্টিজের আবার দাম বেশি, NSK নিলে কার্টিজ একটু ফ্রিকুয়েন্ট নষ্ট হয়। সো কার্টিজ 200-250 টাকা করে নেয়। সো আপনারা হচ্ছে কার্টিজ নিতে পারেন। হ্যাঁ, এটার সাথে কিছু এক্সট্রা কার্টিজ নিয়ে রাখবেন। ওকে, সো হ্যান্ড পিস যখন নিছেন অবশ্যই বার প্রয়োজন।
তো এখানে হচ্ছে কি কি বার প্রয়োজন, একটা রাউন্ড বার এখানে আছে। সো রাউন্ড বারের মিডিয়াম সাইজ নেবেন, স্মল সাইজ নেবেন এবং লার্জ সাইজ নেবেন। ওকে, তিনটা প্রয়োজন। সো তিনটা নিয়ে রাখবেন, যে তাহলে রাউন্ড বার নেবেন হচ্ছে আপনারা তিনটা। ওকে, সাথে ইনভার্টেড কোন বার নেবেন, ইনভার্টেড কোন বার আমার কাছে এখন নাই, এবং এখানে এন্ডো জেড বার, হ্যাঁ এন্ডো জেড বার নেবেন এবং ফিশার বার নেবেন। ওকে, সো ফিশার বারের মধ্যে কয়েকটা সাইজের নেবেন, ফিশার বার 11 নম্বর 12 নম্বর এটা নিতে পারেন। হ্যাঁ, ওকে, সো এগুলো নিলেন, এগুলো নিয়ে দ্যাট মিনস আপনি হচ্ছে রুট ক্যানেল করলেন, রুট ক্যানেল করার সময় ওপেন করলেন। হ্যাঁ, তারপরে প্রয়োজন হচ্ছে ক্যানেল লোকেটর। সো ক্যানেল লোকেটর গেম চেঞ্জার জিনিস, যেটা দিয়ে আমরা ক্যানেলের অরিফিসটা লোকেট করি। সো ক্যানেল লোকেটর আপনারা একটা নিয়ে রাখতে পারেন। তারপরে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বারবেট ব্রস, এরকম পাওয়া যায়, বারবেট ব্রস নেবেন। এবং তারপরে বেসিক জিনিস যেটা, আরেকটা জিনিস বলতে ভুলছি, বারের মধ্যে আমাদের হচ্ছে এটা ফ্লেম বার। হ্যাঁ, ফ্লেম বার কিংবা ফুটবল বার আমরা এটা বলি। হ্যাঁ, সো ফ্লেম কিংবা ফুটবল নিতে পারেন, এরকম একটা অক্লুশাল হাইট রিডাকশন করার জন্য। ওকে, সো এগুলোতে নিলেন। তারপরে যেটা নেবেন সেটা হচ্ছে রিমার ফাইল। ওকে, সো রিমার ফাইল আমার এখানে একসাথে রাখা আছে অনেকগুলা, এন্ডো ফাইলও এখানে আছে। সো রিমার ফাইল হচ্ছে আপনারা যেভাবে নেবেন, রিমার ফাইল 2 লেন্থের পাওয়া যায়। হ্যাঁ, মেনলি হচ্ছে রিমার ফাইল 2 লেন্থের পাওয়া যায়, একটা হচ্ছে 21 লেন্থের, একটা হচ্ছে 25 লেন্থের। সো 21 লেন্থের দিয়ে সবসময় হয়ে যায়, কিন্তু আপনি যদি অ্যান্টেরিয়র টুতে করতে চান সো 25 লেন্থের আপনার ফাইল কিন্তু প্রয়োজন। সো এখন আপনি কি নেবেন, সো রিমার এবং কে ফাইল। হ্যাঁ, দুই ধরনের মধ্যে আমার মনে হয় প্রাইমারি লেভেলের জন্য শুধু রিমার নিলেই যথেষ্ট। সো রিমার আপনি হচ্ছে 8 থেকে শুরু করবেন, 8 নেবেন, 10 নেবেন, 15, 20, 25, 30, 35, 40, এরকম যতটুকু প্রয়োজন 50 পর্যন্ত আপনারা নিয়ে রাখতে পারেন। ওকে, এবং হচ্ছে তাহলে একসেট রিমার এবং একসেট কে ফাইল আপনারা নিয়ে রাখতে পারেন, সেম টাইপ অফ ফাংশন করবে। এবং হচ্ছে বড় লেন্থের ফাইল, দ্যাট মিনস 25 লেন্থের ফাইল, 25 লেন্থের ফাইল শুধু আপনি রিমার নিয়ে রাখেন, দরকার নেই। এবং 21 লেন্থের ফাইল আপনি 2 সেট নিয়ে রাখলেন, তাহলে মোটামুটি আপনার অনেক দিনের একটা কাভারেজ পাবেন। এবং হচ্ছে এই ফাইলের এই সেম সেট একটা নিয়ে রাখবেন। তো এই ফাইল হচ্ছে আপনার 10 থেকে 15 থেকে নিলেই এনাফ। হ্যাঁ, 15 থেকে এই ফাইল নিলেই এনাফ। এই ফাইল আমরা মেনলি বাচ্চাদের জন্য পালপেক্টমিতে ইউজ করি। ওকে, সো লিস্ট আমি দিয়ে দিব, সমস্যা নাই। সো মোটামুটি ইনস্ট্রুমেন্ট এগুলো হলেই হচ্ছে, ইনস্ট্রুমেন্ট রিমার ফাইলের মধ্যে এগুলো হলে হচ্ছে। তারপরে আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ইরিগেশন সিরিঞ্জ। ওকে, সো ইরিগেশন সিরিঞ্জ কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়, এরকম সাইড ভেন্ট থাকে। ওকে, এরকম সাইড ভেন্ট থাকে, ওইটা দিয়ে আমরা ইরিগেশন করি। সো ইরিগেশন নিডল নেবেন, এবং যেটা আমি যেভাবে করতাম, যে এটা ছিল আমার হাইপো সিরিঞ্জ। ওকে, সো এটা দিয়ে আমি সবসময় হাইপো করতাম, মানে হাইপো দিয়ে ইরিগেশন করতাম। সো আপনি কি করবেন, এরকম মার্কিং করে রাখতে পারেন। ওকে, সো হাইপোর জন্য এরকম একটা আপনি সিরিঞ্জ রাখতে পারেন, এখানে হচ্ছে 3cc আছে, 5cc রাখতে পারেন। এবং হচ্ছে নর্মাল স্যালাইনের জন্য আমি একটা এরকম আলাদা সিরিঞ্জ ইউজ করতাম। সো সাইড ভেন্ট লাগবে আপনার, সাইড ভেন্ট ইরিগেশন নিডল কয়েকটা নিয়ে রাখবেন, 2-3টা। এবং হচ্ছে 2টা আলাদা করে রাখবেন, নর্মাল স্যালাইনের জন্য একটা, হাইপোর জন্য একটা। এবং সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটা সোডিয়াম হাইপোক্লোরাইডকে আমি হাইপো বলতেছি, এবং হাইড্রোজেন পারঅক্সাইড, 3টা আপনি আলাদা করে রাখতে পারেন, 2টা ইউজ করলেই এনাফ। ওকে, সো ইরিগেশন তো আমরা বললাম, সিরিঞ্জ কি কি, তাহলে ইরিগেশন সলিউশন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইড। হ্যাঁ, ইনফেক্টেড ক্যানেলের জন্য খুবই প্রয়োজন। সো সোডিয়াম হাইপোক্লোরাইডের আমি 1% রিকমেন্ড করবো। ওকে, আপনারা যেহেতু বেসিক লেভেলে কাজ করবেন, 1%, 3% কিংবা 5% নিলে আপনাদের হাইপোক্লোরাইড অ্যাক্সিডেন্ট হতে পারে, কিংবা ড্রেসে পড়ে নষ্ট হতে পারে, পেশেন্টের ইরিটেশন করতে পারে। সো 1% আমার পক্ষ থেকে রিকমেন্ডেশন থাকলেও আপনাদের জন্য ইজি হ্যান্ডেলিং হতে পারে। সো হচ্ছে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডও ইরিগেশন সলিউশন হিসেবে ইউজ করতে পারেন। সো এটার এই কনসেন্ট্রেশন ইউজ করা যাবে না, অবশ্যই ডাইলুট করে ইউজ করতে হবে। হ্যাঁ, সো আমার মনে হয় না যে এটা আপনাদের জন্য এখন প্রয়োজন আছে, রিকমেন্ডেশন থাকবে না। সো এবং নর্মালি, এবং সব থেকে বেশি যেটা প্রয়োজন নর্মাল স্যালাইন যেটা। হ্যাঁ, সো ইরিগেশন সলিউশন হিসাবে এই 2টা আপনার জন্য মাস্ট থাকলো, চাইলে এটা আপনি ইউজ করতে পারেন। ওকে, চাইলে এটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে। তারপরে আমাদের যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজেনাল পাউডার এবং হচ্ছে আপনার ইউজেনাল। হ্যাঁ, সো দ্যাট মিনস এই 2টার কম্বিনেশনে কি হবে, এই 2টার কম্বিনেশনে কিন্তু আমাদের টেম্পোরারি ফিলিং হবে, এবং এটা আমরা কিন্তু সিলার হিসাবে ইউজ করতে পারি। ওকে, সিলার হিসাবে কিন্তু এটা আমরা ইউজ করতে পারি। সো এই প্যারা যদি আপনি না নিতে চান, মিক্স করার প্যারা, সো আপনি হচ্ছে রেডি মিক্স পাওয়া যায়। হ্যাঁ, রেডি মিক্স পাওয়া যায়, ওইটাও আপনারা নিতে পারেন। তবে আমার রিকমেন্ডেশন থাকবে এটা মিক্স করা শিখবেন, এবং চাইলে কিন্তু আপনারা সিলার হিসাবে ইউজ করতে পারবেন। সো এখন সিলারের বিষয়টা আসি, যদি একটু ভালোভাবে সিল করতে চান কিংবা ইনফেক্টেড ক্যানেল থাকে এবং আউটকামটা ভালো চান, সেক্ষেত্রে সিলাপেক্স ইউজ করতে পারেন, এটাই মোস্ট কমনলি পাওয়া যায়। ওকে, এটাই মোস্ট কমনলি পাওয়া যায়। তারপরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গ্লাস ল্যাব। হ্যাঁ, এই সিমেন্টটা মিক্স করার জন্য গ্লাস ল্যাব, এবং অবশ্যই এটার সাথে একটা স্টেনলেস স্টিল স্প্যাচুলা আমাদের
প্রয়োজন। ওকে, স্টেনলেস স্টিল স্প্যাচুলা প্রয়োজন। সো সিমেন্ট তো মিক্স করলেন, সো তারপরে তাহলে আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে সিমেন্ট লিফটার, এটা দিয়ে তুলতে হবে। ওকে, সিমেন্ট লিফটার, এবং সিমেন্ট তুলে তো প্লেস করবেন তাই না, লিফটার। সো সাথে আমাদের প্রয়োজন হচ্ছে প্লাগার। এই যে হ্যাঁ, প্লাগার দুই ধরনের পাওয়া যায়, এই দুইটা আপনারা দেখে রাখতে পারেন। এখানে এক ধরনের টিপ আছে, এটাকে আমরা বল বার্নিশার বলি, হচ্ছে ফিলিং করার জন্য এটা ইউজ করতে পারেন। সো এগুলো তো আমরা দেখলাম। এবং গ্লাস আইনোমার সিমেন্ট আপনাদের প্রয়োজন। সো জিআইসি একটা কিনতে পারেন, চায়না জিআইসি যেটা আছে প্র্যাকটিসের জন্য কিনতে পারেন, কিংবা হচ্ছে সোফু যেটা সেটা ইউজ করতে পারেন। সো জিআইসি মিক্স করার জন্য একটা প্লাস্টিক স্প্যাচুলা এবং একটা অক্সপ্যাড আমাদের প্রয়োজন। এবং সবশেষে আমাদের হচ্ছে একটা কন্ডেন্সার প্রয়োজন। সো কন্ডেন্সারের অনেক নাম্বার আছে, কন্ডেন্সারের 15-20 এগুলো ইউজ করতে পারেন আপনারা, 25, হ্যাঁ 15-20 আপনারা রেখে দিন, যেটা হচ্ছে ল্যাটারাল কোন হিসাবে ইউজ করবেন রুট ক্যানালের সময়। এবং সবশেষে এরকম একটা বক্স কিনবেন যেটার মধ্যে আপনারা কটন রোলগুলা রেখে দিন। কনজারভেটিভে আরও একটা জিনিস যেটা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে এরকম একটা এন্ডো রিং। হ্যাঁ, সো এন্ডো রিং নামে পাওয়া যায়, এই জিনিসটা দিয়ে কি আমরা ওয়ার্কিং লেন্থটা ডিটারমিনেশন করি। ওকে, সো এইটা না নিয়ে আপনারা চাইলে এটা নিতে পারেন, দামি একটা জিনিস, 250-300 টাকা দাম। এটা না নিয়ে হচ্ছে আপনারা নর্মাল যে স্টেনলেস স্টিল স্কেল সেটা ইউজ করতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সব ভিজিটে কিন্তু সেম জিনিস ইউজ করতে হবে। ওকে, সো আপনাদের অবশ্যই এটা প্রয়োজন। এবং গাটা পার্চা, যেটা গাটা পার্চা কিন্তু সিল করার জন্য প্রয়োজন। হ্যাঁ, সো বিভিন্ন লেন্থের গাটা পার্চা রাখতে পারেন। জিপি এখন আমার কাছে অ্যাভেলেবল নাই বলতে কাছে নাই, এই জন্য দেখাচ্ছি না। সো বিভিন্ন লেন্থে রাখবেন। ইউজুয়ালি হচ্ছে আপনার কন্ডেন্সারের সাইজ যেটা হবে ল্যাটারাল কোণের জন্য আপনি সেটা ইউজ করবেন। তো আপনার কাছে কন্ডেন্সার যদি 15 থাকে আপনি 15 নম্বর জিপি রাখবেন, এবং কন্ডেন্সার যদি 20 থাকে 20 নম্বর জিপি রাখবেন। এই 15 এবং 20 এটা আপনি ল্যাটারাল কোণ হিসাবে ইউজ করবেন, এবং মাস্টার কোণের জন্য আপনি 25 কিংবা 30 রাখতে পারেন। সো জিপি প্রয়োজন, এবং অবশ্যই এন্ডো রিং এটা কিন্তু প্রয়োজন। এবং আরও একটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার এই যে ভেজলিন। ওকে, সো জিআইসি ফিলিং করার পরে কিন্তু ভেজলিন দিয়ে দেয়, সো একটা ভেজলিন কাছে রাখবেন। ওকে, এখন আসেন পেডিয়াট্রিকে কি প্রয়োজন। সো পেডিয়াট্রিকের জন্য এটা একটা গেম চেঞ্জার জিনিস হবে, ঠিক আছে, লিডোকেন স্প্রে। সো স্প্রে ভালো কাজ করে, এবং জেলিও ভালো কাজ করে। আমি স্প্রে থেকে জেলিটা বেশি প্রিফার করি। হ্যাঁ, সো জেলিটা যদি আপনি দিয়ে দেন, সো যখন আপনি হচ্ছে নিডলটা পিক করতেছেন ওই সময় বাচ্চারা ব্যথা পাবে না, কিংবা বড়দের জন্য অবশ্যই এটা ইউজ করবেন। সো অবশ্যই জেলি এবং হচ্ছে আমাদের স্প্রে এটা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। ওকে, সো পেডিতে মোস্ট কমনলি আমাদের যেটা লাগে ফর্মোক্রিসল অবশ্যই লাগবে, যেটা আমরা পাল্পোটমির সময় ইউজ করি। ওকে, এবং হচ্ছে পাল্প তোলার জন্য স্পুন শেপ এক্সকাভেটর, যেটা কনজারভেটিভের প্রয়োজন। হ্যাঁ, সো এক জায়গায় বলে গেলেই তো হচ্ছে স্পুন শেপ এক্সকাভেটর প্রয়োজন, এবং হচ্ছে ক্যালসিয়াম পাউডার প্রয়োজন। সো এবং আরও কিছু আপনাদের যেগুলো অ্যাক্সেসরিজ কাজ করবে সেগুলো হচ্ছে সাকার টিপস। হ্যাঁ, সাকার টিপসগুলো আপনার অ্যাক্সেসরিজ হিসাবে অবশ্যই এখানে কাজ করবে। ওকে, সো পেডিতে এইগুলো ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে, এবং তারপরে বেসিক ইনস্ট্রুমেন্ট যেগুলো সেটা হচ্ছে ফরসেপ। সো ফরসেপ হচ্ছে এখানে আপনার অ্যান্টেরিয়রের জন্য হচ্ছে আমার কাছে শুধু আপারটা অ্যাভেলেবল আছে, আপার লোয়ার দুইটা হয় অ্যান্টেরিয়রের, এবং হচ্ছে আপনার বাকি যেগুলো হচ্ছে আপনার সরি এখানে তো দুইটাই আছে, অ্যান্টেরিয়রের আপার লোয়ার দুইটাই আছে, এবং হচ্ছে মোলারের জন্য, হ্যাঁ ডেসিডুয়াস মোলারের জন্য এরকম ছোট ফরসেপ পাওয়া যায় দুইটা। সো 4টা ফরসেপ হলে এখানে আপনি সব কাজ করতে পারবেন। যদি এগুলো দিয়ে মাল্টিপল মুভমেন্ট করা যায় তো আইডিয়ালি এখানে 4টা থেকে 5টা ফরসেপে আপনি কাজ করতে পারবেন। ওকে, সো এখানের মধ্যে প্রয়োজন তাহলে কি আরেকবার সামারি করি, সেটা হচ্ছে আপনার অ্যান্টেরিয়রের জন্য আপার লোয়ার, এবং হচ্ছে মোলারের জন্য আপার লোয়ার। তো অর্থোডন্টিকে আমাদের যেগুলো প্রয়োজন, অর্থোডন্টিকে অল্প কিছু ইনস্ট্রুমেন্ট প্রয়োজন কিন্তু কাজ বেশি। ওকে, সো প্রথমে যেটা আমাদের প্রয়োজন একটা হচ্ছে অ্যাডামস প্লায়ার, তারপরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা লুপ ফর্মার, এবং হচ্ছে একটা ওয়্যার কাটার। এই তিনটা হচ্ছে বেসিক জিনিস, এবং 2 ধরনের ওয়্যার এখানে প্রয়োজন হয়, 0.7 মিলিমিটারের ওয়্যার এবং 0.5 মিলিমিটারের ওয়্যার। সো এই ওয়্যারগুলো একটু প্রথমেই একটু বেশি করে কিনে রাখতে পারেন, কারণ ফুল থ্রু আউট দ্য ইয়ার আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং আরেকটা ওয়্যার প্রয়োজন হয় সেটা হচ্ছে সফট ব্রেস ওয়্যার, যেটা দিয়ে আমরা হচ্ছে যে যখন মডেল অ্যানালাইসিস করি তখন ওইটা আমাদের প্রয়োজন হয়। এবং এখানে একটু মডেলিং ওয়ার্কস প্রয়োজন হয়, ওই হচ্ছে যে অ্যাপ্লায়েন্সগুলো বানায় সেগুলো অ্যাটাচমেন্টের জন্য, এবং হচ্ছে একটা সিডি মার্কার প্রয়োজন হয়। ওকে, সো হচ্ছে মডেল তো এখানে আমাদের বানাইতে হয়, সো এখানে একটা বেস ফর্মার আমাদের প্রয়োজন, এবং হচ্ছে মডেলের জন্য এরকম তো এখানে তো পেশেন্ট মডেল নেওয়া লাগে, সো এখানে আমাদের একটা বেস ফর্মার লাগে। ওকে, সো বেস ফর্মারের সাইজটা আপনারা চেক করে নেবেন একটু। হ্যাঁ, ওকে, অ্যান্ড এখানে হচ্ছে সো বেস ফর্মার যেহেতু লাগে, আর দুইটা জিনিস এখানে আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে অর্ডিনারি প্লাস্টার এবং হার্ড প্লাস্টার।
তো প্রস্থোডন্টিকের জন্য আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট প্রয়োজন, আসলে প্রস্থোডন্টিকের জন্য যেগুলো প্রয়োজন এই ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে আপনারা পরিচিত, তারপরে একটু আমি রিমাইন্ডার দিয়ে যাই। তো এখানে আমাদের যেটা প্রয়োজন ফার্স্ট হচ্ছে অ্যালজিনেট। ওকে, সো অ্যালজিনেট প্রয়োজন, সো অ্যালজিনেট এবং হচ্ছে হার্ড প্লাস্টার, অর্ডিনারি প্লাস্টার, যেটা অর্থতে আমি বলছি। সো অ্যালজিনেট যেহেতু প্রয়োজন, অ্যালজিনেট মিক্স করার জন্য আমাদের রাবার বল প্রয়োজন। ওকে, সো হচ্ছে রাবার বল যখন আপনি নেবেন, অ্যালজিনেট মিক্স করার জন্য একটা প্লাস্টিক স্প্যাচুলা প্রয়োজন, এবং হচ্ছে আপনার হার্ড প্লাস্টার এবং অর্ডিনারি প্লাস্টার মিক্স করার জন্য আপনার একটা এসএস স্প্যাচুলা প্রয়োজন। ওকে, এখানে আর 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 যেটা প্রয়োজন সেটা হচ্ছে মডেলিং অক্স আপনার প্রয়োজন, বেস প্লেট অক্স আপনার প্রয়োজন, ইমপ্রেশন কম্পাউন্ড হচ্ছে আপনার প্রয়োজন। এছাড়া আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে পলিমার এবং মনোমার। সো পলিমারটা বেশি করে কিনে রাখতে পারেন, মনোমারটা তো বারবার উড়ে যায়। সো যখন মনোমার আপনি কিনবেন একটা বোতলের মধ্যে আপনি টাইটলি অ্যাটাচড রাখতে পারেন, কিংবা টাইট এয়ার লিড এরকম কোনো কিছুতে আপনার রাখতে পারেন। ওকে, তারপরে আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ক্যামেল হেয়ার ব্রাশ এবং হচ্ছে আপনার কোলমোল্ড সিল। ওকে, কোলমোল্ড সিল অ্যাপ্লিকেশনের জন্য ক্যামেল হেয়ার ব্রাশ প্রয়োজন, এবং এখানে আপনার একটা স্পিড ল্যাম্প প্রয়োজন হবে, এবং হচ্ছে অ্যাক্রাইলিক টুথ সেট আপনার প্রয়োজন হবে, এবং আপনাকে আর্টিকুলেটর কিন্তু বানাইতে হবে। সো একটা আর্টিকুলেটর প্রয়োজন এবং অ্যাক্রাইলিক টুথ সেট হচ্ছে আপনার এখানের মধ্যে প্রয়োজন হবে, এবং আপনার হচ্ছে অক্স নাইফ এবং অক্স কার্ভার আপনার প্রয়োজন হবে, এবং হচ্ছে আপনার যেহেতু প্রস্থোডন্টিকের কাজ থাকে, যখন আপনার প্লেসমেন্ট থাকবে আপনি হচ্ছে টুথ প্রিপারেশন করবেন, সো টুথ প্রিপারেশনের জন্য ভ্যারিয়েবল বার আপনার প্রয়োজন। ওকে, সো এখানে ফিশার বার 11 নম্বর 12 নম্বর রাখবেন, তারপর হচ্ছে নিডল ডায়মন্ড বার সেটা রাখবেন, এবং ফ্লেম বার রাখবেন। ওকে, সো ইনস্ট্রুমেন্টগুলো আপনার চিনেন, এই জন্য আমি দেখাইলাম না। অ্যান্ড হচ্ছে এই ভিডিও শেষে ইনস্ট্রুমেন্টের যে সম্পূর্ণ লিস্টটা অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব, কিন্তু একটাই কন্ডিশন যে এই ভিডিও শেষে আপনাদেরকে কমেন্ট করতে হবে। যে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাদেরকে আমরা পিডিএফটা তাদের ইনবক্সে আমরা পৌঁছে দিব। সো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, এবং হচ্ছে আমার মাস্টারিং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং হচ্ছে আমার কনজারভেটিভ অ্যান্ড এন্ডোডন্টিক কোর্স, এই দুইটা সম্পর্কে আপনাদের হচ্ছে হাইলি রিকমেন্ডেশন থাকবে। ডেমো ক্লাসগুলো দেখবেন, যদি ভালো লাগে তাহলে এনরোল করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।